বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে বিশ্বজুড়ে যে যেখানে আছেন এবং আমাদেরকে শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস, জুমাবারের সুন্দর আয়োজন। এই দারসে হাদিসের মধ্যে রিয়াদুস সালেহীনকে সামনে রেখে আমরা কিছু আলোচনা আপনাদের সামনে করে থাকি। সেখান থেকে আমরা আমাদের রুহানি খোরাক অর্জন করার চেষ্টা করি, ঈমানকে শক্তিশালী করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের আমল সম্পর্কিত আলোচনা যেগুলো সামনে আসে সেগুলো আমরা আমল করারও চেষ্টা করি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন দারসে হাদিস। আজকে আমরা যে বিষয়টিকে সামনে রেখে আলোচনা করব সেটা হচ্ছে সমাজের একটি স্তর, যারা দুঃখী, যারা মানবেতর জীবনযাপন করে, যারা দুস্থ, যাদের প্রয়োজন মেটানোর সঙ্গতি কম, নিজেরা নিজেদের প্রয়োজন পূরণে অনেকটা ব্যর্থ বা তাদের সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সমাজের দুটো শ্রেণী, বিত্তশালী, সম্পদশালী, অপরদিকে হচ্ছে বিত্তহীন, সম্পদহীন। তো সম্পদশালী, বিত্তশালী যারা আছেন, শুধু সম্পদ আর বিত্ত হলেই হবে না। যাদের এমন যোগ্যতা আছে যে তাদের বিত্ত নেই, তাদের সম্পদ নেই, তাদের অর্থ নেই, কিন্তু তারা অন্যকে মোটিভেশন করে ভালো কাজে এগিয়ে আনতে পারেন, তাদেরকে সংগঠিত করে ভালো কাজ করতে পারেন। সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আলোচনা সামনে নিয়ে আসছি। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। এটি কোরআনে কারীমে সূরা আল হিজরের ৮৮তম আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা বিভিন্ন জাতিকে আমি যে সম্পদ দিয়েছি সেগুলো দেখে তোমরা তাদের প্রতি চোখ তুলে তাকাবে না যে ওদেরকে দিয়েছে আমাদেরকে দেয়নি, এমনটি তোমরা ভেবো না। এবং এই জন্য তোমরা কোনো রকমের দুঃখ প্রকাশ করবে না, ওয়ালা তাহজানা আলাইহিম। তবে ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, তোমরা ঈমানদারদের জন্য তোমাদের ডানাকে নত করে দাও, তার মানে তোমরা তাদের সেবায় নিয়োজিত হও। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারছি যে সবাইকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে সম্পদ দেননি, সবাইকে কিন্তু সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতাও দেননি। কারো যোগ্যতা আছে তো সম্পদ নেই, কারো সম্পদ আছে তো যোগ্যতা নেই, আবার কারো কোনোটাই নেই। তারা ভাবে যে আমাদের কি হবে। তো এই ভাবনা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যারা সম্পদশালী, বিত্তশালী, প্রভাবশালী আছেন তাদের প্রতি এই দায়িত্ব অর্পণ করেছেন। দুটো, একটা হচ্ছে যে যাদের নেই, যাদের আছে তাদের দিকে তোমরা চোখ তুলে তাকিও না, আর যাদের আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যাদের নেই তাদের প্রয়োজনকে মেটাবার জন্য তোমরা এগিয়ে যাও। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরও একটি আয়াতে ইরশাদ করেন,
ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আনহুম ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ধৈর্য ধারণ করতে বলেছেন, তার মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে যারা দিবারাত্রি সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মগ্ন থাকে, আপনি তাদের সাথে আপনি সবরের সাথে তাদেরকে ধৈর্য ধারণের সাথে তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখুন। তারা শুধু আল্লাহকে পায়, আল্লাহকে চায়, আর তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন না। আপনি কি পৃথিবীর চাকচিক্য কামনা করেন? না, আমাদের নবীজি সেটা কখনোই কামনা করতেন না। অতএব পৃথিবীর চাকচিক্য এবং পৃথিবীর সম্পদ আহরণের জন্য আমরা দুনিয়াদারিকে সামনে এগিয়ে আনবো আর দিনদারিকে পিছিয়ে দেব, এটা হতে পারবে না। এভাবে এখানে আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ইবাদতে দিবারাত্রি সার্বক্ষণিক সময় ব্যয় করে এবং সেজন্য হয়তো তারা দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারে না, অথবা তাদের কাজকর্ম করে কিন্তু প্রয়োজনানুসারে তারা অর্থ ব্যবস্থা করতে পারে না, তাদের যে জৈবিক এবং পার্থিব জীবনের যে সমস্ত চাহিদা সেগুলো পূরণ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তাদের থেকে তোমরা দৃষ্টি ফিরিয়ে নিও না, বরঞ্চ তোমরা খোঁজ খবর নিয়ে তাদের কার কি প্রয়োজন সেখানে তোমরা নিজেদেরকে অংশগ্রহণ করো। যার যে যোগ্যতা আছে, কেউ অর্থ দেবে, কেউ সময় দেবে, কেউ চিন্তা করবে অমুক ভাই কষ্টে আছে, তার এই কষ্টটা কিভাবে দূর করা যায়, অমুক মহিলা বিধবা হয়ে গেছে, তার স্বামী নেই, তার উপার্জনক্ষম কেউ নেই, সে কিভাবে চলবে, তার সন্তানগুলোর পড়ালেখার কি হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এবং এটা আমাদের জন্য ইসলামের একটি সৌন্দর্য বৈশিষ্ট্য এবং এটা আমাদের করণীয় কর্তব্যের অন্তর্ভুক্ত বটে। আবার অপরদিকে দেখুন, যারা আল্লাহর বান্দাদের প্রয়োজনে এগিয়ে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের নিন্দা করেছেন। আপনাদের সবারই সম্ভবত সূরা মাউন মুখস্থ আছে, যার শুরু হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। বলতে পারেন তার কথা যে বিনিময়, আখিরাতের বিনিময়কে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে। দিন অর্থ এখানে আমরা বিনিময় অর্থ করেছি। আখিরাতে আমরা যে পাবো সেটাকে অস্বীকার করে, বা সরাসরি যদি বলি সে দিনকে অস্বীকার করে। কে সে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হচ্ছে ওই ব্যক্তি যে ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে কাছেও ভিড়তে দেয় না। শুধু তাই না, যারা দুস্থ মানুষ আছে তাদের আহারের জন্য অন্যকেও তারা উৎসাহিত করে না। এটা কি আমাদের জন্য ভালো কথা? স্বয়ং রব্বুল আলামিন নিন্দা করতেছেন। অতএব আমাদের মধ্যে যারা আছি, দেশে হোক বিদেশে হোক, যেখানেই আমরা থাকি, আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে আমরা জানি যে অনেকে আছেন যাদের সেই সামর্থ্য নেই, যাদের প্রয়োজন মেটাবার জন্য কোনো ব্যবস্থা নেই, যাদের চিকিৎসার জন্য খরচ জোগাড় জন্য ব্যয় নির্বাহের কোনো ব্যবস্থা নেই। আমাদের উচিত যাদেরকে আল্লাহ পাক কিছু হলেও দিয়েছেন, কিছু সামর্থ্য তাদের আছে, যতটুকু আমার দ্বারা সম্ভব আমরা ততটুকুই তার জন্য আমরা করি, তার কাজে আমরা এগিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, বিশেষ করে যারা ইয়াতীম, তাদের ভরণ পোষণ, তাদের দায়িত্ব বহন করার কি ফজিলত। আল্লাহু আকবার। শুনুন, আমরা তাহলে একটু শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবী, সাহাল ইবনে সাআদ, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমি, রাসূলুল্লাহ বলেন, আমি এবং যে ইয়েতীমের দায়িত্ব গ্রহণ করেছে, ইয়েতীমের ব্যবস্থাপনা নিয়োজিত হয়েছে, সে, এই দুই ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। এইভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত দেখিয়েছেন। এই যে সাব্বাবা
এটা হচ্ছে শাহাদাত উঙ্গলি, উস্তা এটা হচ্ছে মধ্যমা, এই দুইটাকে এইভাবে দেখি সামান্য একটু ফাঁক করে রেখেছেন এবং বলছেন জান্নাতে আমি তাদের সাথে এইভাবে থাকবো, তারা আমার সাথে এইভাবে থাকবে। চিন্তা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, ইনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, তিনি হচ্ছেন কি জানি আপনার সমগ্র নবীদের সরদার, তার মাকাম কোথায় আর আমাদের মাকাম কোথায়? কিন্তু তারপরেও নবীজি এমন একটা সূত্র আমাদেরকে বাতলে দিলেন, যদি আমরা এটা করি, যখন করি, যেখানে করি, যে অবস্থায় করি, জান্নাতে কিন্তু আমরা নবীজির সান্নিধ্য পাবো যতটুকু আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তত নিকটবর্তী করে আমাদেরকে তার সাথে থাকার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা শুধু হাদিস শুনবো না, আমরা শুধু কোরআনের বাণী শুনবো না, আমরা শুনবো এবং তার উপর আমল করারও আমরা চেষ্টা করব। এই যে আমরা দারসে হাদিসের মধ্যে জুমাবারের এই আয়োজনে আপনাদের সামনে হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো পেশ করছি, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের রুহানি খোরাক অর্জন করা এবং এর দ্বারা আমাদের ঈমানকে মজবুত করা, এর দ্বারা আল্লাহর বান্দাদের সাথে আমাদের যোগসূত্র আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, এখানে আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে রিয়াজুস সালেহিন, মাশাআল্লাহ, এত সুন্দর একটি গ্রন্থ, সারা দুনিয়ার কত যে ভাষায় এটা অনুদিত হয়েছে কারো জানা নেই। তাই এই কিতাবটি আমাদের সবার ঘরে ঘরে থাকা উচিত এবং এখান থেকে পড়ে পড়ে নিজেদের ঈমানকে আরও বেশি শক্তিশালী করা উচিত। এই রিয়াজুস সালেহিনের মধ্যে আসুন আরও একটা জিনিস বলি, এখানে তো শুধু দুস্থ মানুষ বলতে শুধু আপনার বিধবাকে বুঝালে চলবে না, দুস্থ মানুষ বলতে শুধু ইয়েতিমকে বুঝালে চলবে না, দুস্থ মানুষ বলতে আমরা এমন সব মানুষকে বুঝাবো, আল্লাহর বান্দাদের বুঝাবো যাদের যে কোনো প্রয়োজন তারা নিজেরা পূরণে ব্যর্থ, তারা অন্যের সহযোগিতা প্রার্থী, আমরা তাদেরকে বুঝাবো। এবং এই সব কিছুতেই যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা হাদিস থেকে যা পাচ্ছি আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমরা সেই ফজিলত প্রাপ্ত হব। শুধু এখানে ইয়েতিমদের কথা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য শুধু আপনার এর নাম কি বিধবাদের কথা নয়, দুস্থদের কথা নয়, বরঞ্চ সবাই এর অন্তর্ভুক্ত। আমরা যার প্রয়োজন তার সাথেই যদি আমরা এগিয়ে আসি, তার প্রয়োজনে যদি আমরা এগিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ হাদিসে বর্ণিত যে ফজিলতগুলো বলা হচ্ছে সেগুলো আমরা প্রাপ্য। আরও একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু আমরা কেউ চিরস্থায়ী নই এবং এই পৃথিবীতে আমরা কিন্তু সবাই সমানভাবে চলতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না। আমাদের জন্য যতটুকু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ততটুকুই আমরা পাবো এবং সেটা আল্লাহ পাক আমাদেরকে যেভাবে হোক পৌঁছে দেবেন। তবে বান্দাকেও চেষ্টা করতে হবে। বান্দা শুধু ঘরে বসে থাকবে আর বলবে আল্লাহ তো নির্ধারিত করে রেখেছেন, কাজে আমি বাইরে গিয়ে কী করবো, আমারটা তো এসেই যাবে। না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন নির্ধারিত করে রেখেছেন তেমনিভাবে আমাকে আপনাকে সেটা উপার্জনের জন্য বলেছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যায়, জুমার নামাজের কথা বলা হয়েছে এখানে, এটা প্রত্যেক নামাজের জন্য প্রযোজ্য, তাহলে তোমরা বেরিয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেয়া রিজিক তোমরা তালাশ করে নাও। সো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বিশেষ করে যাদেরকে আল্লাহ পাক কিছু অর্থবিত্ত দিয়েছেন তাদের দায়িত্ব অনেক। আমাদের রিজিক আল্লাহ পাক ঠিক করে রেখেছেন, কারো রিজিক তার নিজের জন্য, কারো রিজিক তার মাধ্যমে অন্যের জন্য, কারো রিজিক অন্যের মাধ্যমে তার জন্য, এভাবে আল্লাহ পাক আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন। এটা কেন? যেন আমরা পরস্পর একে অপরের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে পারি। যেমন সন্তানের রিজিক আল্লাহ পাক রেখেছেন পিতার উপার্জনের মাধ্যমে, আমাদেরকে তাদের ভরণ পোষণ ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করতে হয়। স্ত্রীর প্রয়োজন মেটাবার জন্য স্বামীর উপর দায়িত্ব দেয়া আছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যারা দুস্থ ব্যক্তিত্ব আছে, মানবেতর জীবন যাপন করছে, তাদের দায়িত্বও কিন্তু সমাজের যারা উচ্চবিত্ত আছেন, যারা বিত্তশালী আছেন, তাদের উপর আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ইয়েতিমের যারা কি করবে, দায়িত্ব নেবে, তারা কি হবে, তারা জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে পারবে। এখন প্রশ্ন হলো, এই দুস্থ মানুষের
দায়িত্ব গ্রহণ করবে কারা? এখানে এসে আমরা বলতে পারি যিনি গ্রহণ করুন তিনি তার নিকটাত্মীয় হতে পারেন। যেমন পিতা মারা যাওয়ার পর মা, যেমন বড় ভাই, যেমন চাচা, যেমন মামা, যেমন সমাজের কোনো ব্যক্তি, যেমন দূরের কোনো আত্মীয় বা নিকটাত্মীয়, যিনি এই দায়িত্ব পালন করবেন তিনি এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন, এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন। একেবারে আমরা তো মনে করি যে কেউ মারা গেলে যে তার ভাই আছে সে দেখাশোনা করবে, অথবা তার যদি কোনো সন্তান থাকে এবং যোগ্য সেও এই দায়িত্ব পালন করতে পারবে, আমরা দূরে সরে থাকি। কিন্তু না, আসলে কিন্তু বিষয়টি এমন না। হ্যাঁ, তাদের উপর দায়িত্বটা মানে অগ্রগণ্য হিসাবে আসবে, কিন্তু তারা যদি দায়িত্ব পালন না করে, দায়িত্ব যদি তারা অবহেলা করে, তাহলে এই বাচ্চাগুলোর কি হবে, এই এতিমের কি হবে, এই বিধবার কি হবে, এই 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 দুস্থ পরিবারের কি হবে, তাদের প্রয়োজন কে মেটাবে? সেই ক্ষেত্রে সমাজের যে কেউ এগিয়ে আসতে পারেন। অনেককে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা বুদ্ধি করে কৌশল করে তার নিজের কিছু নেই কিন্তু অন্যের থেকে সংগ্রহ করে তিনি সেটা সরবরাহ করতে পারেন, সেটা বিভিন্নভাবে সমাজের লোকেরা করতে পারেন। আর এইভাবে যদি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ সমাজের সকল মানুষ সুখী সমৃদ্ধ হবে এবং তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা দেখতে পাচ্ছি মোহতারাম যে অনেক সময় আমাদেরকে এগিয়ে আসতে হয় এই 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 আমাদের ভাই বোনদের প্রয়োজনে। অনেকে আছে ছোট বাচ্চা এতিম হয়ে গেছে, এখন তার লেখাপড়ার কি হবে? অনেকে আছে যে সন্তান রেখে গেছে কিন্তু তার চিকিৎসা নির্বাহের জন্য মায়ের কাছে কিছু নেই, মা নিজেও বিধবা, বাচ্চারা হয়ে গেছে এতিম। এইভাবে সমাজে আমরা অনেক কিছু দেখতে পাই। তো এই ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা এগিয়ে আসবো। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কি, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি এই বিধবা মানুষ এবং যে ব্যক্তি দুস্থদের পাশে দাঁড়াবে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এত সুন্দর কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। এবং শুধু তাই না, এই তাদের থেকে মুখ ফেরাবার জন্য আল্লাহ পাক নবীকে নিষেধ করেছেন। আমরা একটু আগে পড়েছি সেই জায়গার মধ্যে আল্লাহ পাক তাদেরকে বলে তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। এই আল্লাহওয়ালা অথবা এই নামাজি, এই মানে হতদরিদ্র মানুষ থেকে আপনি দৃষ্টি ফিরিয়ে নেবেন না। আপনি কি দুনিয়ার চাকচিক্য চান? আসলে না, আমরা এই আল্লাহর বান্দা, তাদের দায়িত্ব পালনে আমাদের জন্য যতটুকু সম্ভব আমরা ততটুকু করব, তাদের জন্য এগিয়ে আসব। বিশ্বাস করুন যে আল্লাহর বান্দাদের সাহায্যে এগিয়ে আসেন আল্লাহ পাক তার সাহায্যে এগিয়ে আসেন। হাদিসের মধ্যে কি আছে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, ওয়াল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল আবিদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে ততক্ষণ থাকেন যতক্ষণ সেই বান্দা তার ভাইয়ের প্রয়োজনে তার সাথে থাকে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই জন্য আমরা অনেক সময় ভাবি যারা বিদেশে আছে যে আমরা কিভাবে সাহায্য করতে পারি, যারা দেশে আছে তারা কিভাবে বলেন যে আমরা কিভাবে সাহায্য করতে পারি। একেবারে এখন সহজ হয়ে গেছে ইন্টারনেটের জগতে, এখন দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্তে সব খবরাখবর চলে আসে। তো এই ক্ষেত্রে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আসতে পারি, যেমন আমরা শুরু করব আত্মীয় স্বজন দিয়ে, শুরু করব প্রতিবেশী দিয়ে, শুরু করব নিজেদের জানাশোনা মানুষদের মাধ্যমে, আস্তে আস্তে এটার প্রধি বাড়াতে সারা বিশ্বের আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। আমরা এইভাবে দেখেছি আল্লাহর বান্দারা যার যতটুকু সাহায্য আছে, সামর্থ্য আছে, তিনি সেইভাবেই তার ব্যবস্থা করেন। তিনি ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি বোনের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ভাতিজা ভাগিনীর দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি তার এলাকার দরিদ্র লোকদের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাদেরকে আরও করার জন্য তারা যেন এগিয়ে আসতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। তো আমরা চেষ্টা করব, চেষ্টা করার মালিক আমরা, আর দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। এই কথা আমরা বিশ্বাস করব যে আমরা দিলে আমার কমবে না,
আমার কমবে না। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকা দ্বারা সম্পত্তি কমে না, সাদাকা দ্বারা সম্পত্তি কমে না। তো যাদের আছে তারা দেব, তিনি দিতে না পারেন সরাসরি তো কারো মাধ্যমে তিনি দিবেন, যার নাই তিনি ব্যবস্থা করবেন। এমনিভাবে আমরা সমাজের যে সমস্ত দরিদ্র লোকেরা আছে তাদের জন্য আমরা কাজ করতে পারি। এমনও অনেক পরিবারের কথা শোনা যায় যে তিনি অন্যের কাছে চান না লজ্জায়, চক্ষু লজ্জায়, কিন্তু তার অনেক প্রয়োজন। দেখা যায় তার ঘরে অনেক কিছু নেই, জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ ছিল, একসময় তার বাবারা যখন ছিল সন্তানের তখন সবই ছিল, কিন্তু ও বাচ্চার অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য আমি ফ্রিজ বিক্রি করে দিয়েছি। যাকবাট এটা হয়েছে তার পড়ালেখার জন্য আমরা এই জিনিসগুলো বিক্রি করতে বাধ্য হয়েছে। এইভাবে অনেক পরিবারের মধ্যে অনেক ধরনের প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দায়িত্ব কত বেশি। আমাদেরকে এগিয়ে আসতে হবে, নিজের থেকেও যদি আমরা দিতে পারি এটা আরও বেশি আমাদের জন্য সওয়াবের কারণ হবে। আসুন না আমরা যে যেখানে আছি, দেশে বিদেশে বিশ্বজুড়ে সব জায়গায় আমরা আমাদের আশেপাশের প্রতি লক্ষ্য রেখে কার কি প্রয়োজন সেটা পূরণে এগিয়ে আসি। আমরা আল্লাহর বান্দার প্রয়োজন পূরণে এগিয়ে আসব, আল্লাহ পাক আমার আপনার প্রয়োজনটাকে পুরো করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জুমাবারের এই আয়োজন দারসে হাদিস উপভোগ করুন, ঈমানকে শক্তিশালী করে আমলকে আরও বৃদ্ধি করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আজকের মতো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।